ব্রহ্মারি বরে বলিয়া জগৎ এই পুত্র সন্তান পালন হইল হিরণাক্ষের কলে বরে বা অপালন হইল হিরণাক্ষের কলে অতাই শুনো সর্বজ বরে বছরে শোনো দিয়া জন্ম বিবন অতাই শুনো সর্বজ শোনো দিয়া অন্ধকাসুরের ভূমিকায় অমৃত মহান আলোর ঝলমনে রঙ্গমজনিত অভিনয় করে দেখাবেন তিনি বাংলা বিহার উড়িষ্যা নগর সৃষ্টি করি সুরম সঙ্গ ছাত্র শৈলী ওস্তাদ বিধান
সবনে আই ছিল দেবা পুরুষর কনগ শ্যামলবর রূপে তিনি নব কনগ শ্যামলবর সবনে আই ছিল দেবা আলোচনা করে আদি বাপের আবে কত ভালোবাসে করে দিয়া
ঘরে
তোকে রং করতে পাঠাবো আমার এক ভয়ঙ্কর অসুর, যার মাথা আলাদা, যার ধর আলাদা, সম্রাট শিরশাসুর। তুমি পারবে না বিশেষ হত্যার বছর দিতে, তুমি পারবে না গঙ্গাকে শক্তি দিতে। বললেন মহারাজা আমি পারবো না, আমি অক্ষরি যাবো, গঙ্গাকে শক্তি দিতে আমি অক্ষরি যাবো। আমাকে আদেশ করুন মহারাজা, আমাকে আদেশ করুন। তুমি তাই যাও। আমাদের দেহে যতক্ষণ আলাদা আলাদা থাকবে কেউ আমাদের মারতে পারবে না, কেউ না, কেউ না। তাই তো আমাদের এক ভাগ হলো শিরশাসুর, আর এক ভাগ হলো বাবা। আমাদের প্রথম পদক্ষেপ হবে স্বর্গপুরে। স্বর্গের সমস্ত দেবতাদের স্বর্গপুর থেকে বিতাড়িত করে নেব। স্বর্গপুর থেকে আমরা তাদের ভক্তি করতে পারি না, আক্রমণ করবো। কোথায় কোথায় তোমরা চিত্র? তাই তো আমার নাম শিরশাসুর আর বাবা। স্বর্গের দেবতারা অনেকদিন আমাদের পাতালপুরিতে রেখেছে, কিন্তু আক্রমণ করবো। চলো আর বিলম্বে না করে বলবো, আক্রমণ করো, আক্রমণ করো স্বর্গপুরে, আক্রমণ করো স্বর্গপুরে। অসুর সম্রাট শিরশাসুর চলে গেলেন স্বর্গপুর আক্রমণ করতে। এদিকে স্বর্গের সমস্ত দেবতারা মনের আনন্দে তারা বসন্ত উৎসবে মেতে উঠেছে। এ ভাই সত্য যুগে পঞ্চমা আর করিয়াছিল এই রসসভা, আদি সের সেবা দিল সেই সেবা দিল এখন উলঙ্গ হইয়া গেলি আর মুখে নিলে তোরে
সন্দেশ নিয়ে গেলি
আখের দাড়ি একদায় ছিলি ওই আমি শ্বশুর বাড়ি সন্দেশ নিয়ে গেলি আখের দাড়ি ভালোই তো শালিকাই চুষে সারা কি নিবহনই কইছে ভিটামি বাপরে আরি মনে মনে আরে দিহ বলে সালদি শালিকাই চুষে সারা কি নিবহন কইছে ভিটামি বাপরে মোটা মোটা দিহ বলে সালদি শালিকাই চুষে সারা কি নিবহন কইছে ভিটামি আরে মোটা মোটা আরে দিও বলে সালদি শালিকাই চুষে সারা কি নিবহন কইছে ভিটামি আরে মোটা মোটা আরে দিও বলে সালদি যাইছিলি শ্বশুর বাড়ি সন্দেশ নিয়ে গেলি আখের দাড়ি যাইছিলি শ্বশুর বাড়ি সন্দেশ নিয়ে গেলি আখের দাড়ি শালিকাই চুষে সারা কি নিবহন কইছে ভিটামি আরে মোটা মোটা আরে দিহ বলে সালদি শালিকাই চুষে সারা কি নিবহন কইছে ভিটামি আরে মোটা মোটা আরে দিহ বলে সালদি ভগবন্ত আমার সাথী আমার ভগবন্ত আমার সাথী আমার বলে যার টুকরা দিলি তুই সোনা বুঝে সবই যাই ভরসা আমার বলে যার টুকরা দিলি তুই সোনা বুঝে সবই যাই ভরসা আমার কেন দূরে চলে গেলি কি কারণে ভুলে গেলি কেন দূরে চলে গেলি কি কারণে ভুলে গেলি কেন করলি রে আরে চলে গেলি দূরে সাথী জনমের মতো 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 ভগবন্ত আমার সাথী আমার ভগবন্ত আমার সাথী আমার এলো মুড়ি লেখানে লোকানায় সারি বাজার মুড়ি লেখানে লোকানা এলো মুড়ি লেখানে লোকানায় সারি বাজার মুড়ি লেখানে লোকানা ধানে ধানে আমাদের মনে দাঁড়াই হারিয়ে ধানে ধানে আমাদের মনে দাঁড়াই হারিয়ে ভগবন্ত আমার সাথী
সুখের দুনিয়া খাই গেলে সুখের শহরে আশায় থাকবো দেখা হবে তোর বউ বলে আমি আশায় থাকবো দেখা হবে তোর বউ বলে ভগবন্ত আমার সাথী আমার ভগবন্ত আমার সাথী আমার এবার লোকায় লোকায় প্রীতি ভালো আর বলিলে ভরা সবাই গেল এবার লোকায় লোকায় প্রীতি ভালো আর বলিলে ভরা সবাই গেল এই থাকলি আমি আহারে তোরে
জ্বালাতো আজ কি কারণে পাল্টে গেল আমি নাই জানি দিদি জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাল্টে গেল স্বর্গপুর থেকে তোদের বিতাড়িত করে দেবো আর সরকার রত্ন সিংহাসন ভোগ করবে এই সুশাসন এই কামড় কি বললি বিনা যুদ্ধে দেবো না এই সর্বপুরী তোরা আমার সঙ্গে যুদ্ধ করতে চাস তুমি চাই সামান্য শক্তি নেই চুলকাসুরের সঙ্গে রক্ষা করবো আর নয় সেনাপতি মন্ত্রী করবো এরপরে আক্রমণ করবো কোথায় দেবী গঙ্গা কোথায় দেবী উমা
আক্রমণ করবো এখন সামান্য অসুরের কাছে আমরা পড়ার জন্য হয়ে গেলাম। এই সঙ্গে সবাই মিলে স্মরণ করবো কোথায় দয়াল ঠাকুর নারায়ণ, তুমি একটিবার দেখা দাও দেওয়া বই, তুমি একটিবার দেখা দাও। মাথায় ময়ূর পালক কিশোর মাথায় ময়ূর পালক কিশোর দেখা দাও প্রভু কালিয়া দম হরিলে গিরি কালিয়া দম হরিলে গিরি প্রভু কি তোমার ছলা জানে ঠাকুর সেটাই অন্য কেউ তো জানে না জানে ঠাকুর সেটা অন্য কেউ তো জানে না কালিয়া ভূমিকায় আপনাদের মহান আলো ঝলমলে রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন। ইনি বাংলা, বিহার, উড়িষ্যা, রায়গড়, শিবচুরি, সুরামখণ্ড, খায়াতরামাশরী বিদেশে ভ্রমণকারী ওস্তাদ গৌরাঙ্গ সিং সর্দার। কালিয়া ধরিলে যদি কালিয়া ধরলে গিরি
আই ভোমরা আই রে আই ভোমরা ইমরি জৈব লাই মরি যমনদা লাই রে আই ভোমরা আই রে আই ভোমরা আই তোরা তারে এই মধু হলে রাখে দিল গাই ভরে রাখে দিল গাই রে আই ভোমরা আই রে আই ভোমরা মরি জৈবনদা লাই মরি জবনদা লাই রে আই ভোমরা আই রে আই ভোমরা ওরে বাসি আই রে বাসি রাধা বলো রামজি বল রে ওরে বাসি আই রে বাসি রাধা বলো রামজি রাধা বলো জোড়াবতী বল রে ওরে বাসি আই রে বাসি রাধা বলো জোড়াবতী Oh
জড়িত। দেবগণ, আমার দ্বারা মরণ হবে না। ওই সন্ধ্যার শীর্ষাসুরী সন্ধ্যার শীর্ষাসুর বাবাকে মারতে হলে আমাদের স্মরণ করতে হবে দেবী গঙ্গা এবং দেবী উমা। এসো আমরা সবাই মিলে স্মরণ করি। ওগো দেবী গঙ্গা তুমি কোথায়? ওগো দেবী উমা তুমি কোথায়? বলো 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 দেবগণ, বলো বৈকুণ্ঠবতী নামে উনি কি জন্য আমাদের করিয়া আছো স্মরণ? দেবী গঙ্গা দেবী উমা অসুরের অত্যাচারে সমস্ত নাম লোকজন জড়িত। অসুর গৌর আমাদের উপর আক্রমণ করেছে, বিতাড়িত করে দিয়েছে স্বর্গপুর থেকে। তাই নিধন করো, নিধন করো সন্ধ্যার শীর্ষাসুর। কি এক নম্বর স্পর্ধা, এক নম্বর স্পর্ধা সেই দানবে শীর্ষাসুরের এক নম্বর স্পর্ধা। আমি নিধন করবো, আমি সৃষ্টি করবো এক নারী শক্তি পরশুরা। প্রণাম দেবী, দেবী পরশুরা, তুমি চলে যাও শীর্ষাসুরের কাছে, ওই দানবকে হত্যা করো। মনে রেখো তার যত ফোটা রক্ত মেঘিতে পড়বে শত শত হাজার হাজার অজর সৃষ্টি হচ্ছে। তাই জিঘা বার করে শুষে নাও অস্ত্র, শুষে নাও রক্ত, রক্ত চাই, রক্ত চাই। তাই হবে, তাই হবে। রক্ত চাই, রক্ত চাই, রক্ত চাই, রক্ত চাই, রক্ত চাই। কোথায় কোথায় শীর্ষাসুর?
সম্রাট সরকার আমাদের মাথা এবং ধন একত্রিত করে মুর্শিদার দ্বারা বিধান করলেন সম্রাট শেরশাহ